সাতক্ষীরায় সীমান্ত ও পুশিন পরিস্থিতির সর্বশেষ অবস্থা জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বরুণ ব্যানার্জি। বরুণ, পুশিন পরিস্থিতি এখন কেমন দেখছেন? পুশিনের শিকার ভারতীয় নারী সন্তানের কাছে ফিরতে চান, এ বিষয়ে কি বলছে বিজিবি? আপনাকে জানিয়ে রাখি, সীমান্ত সুরক্ষায় বিজেপি জিরো টলারেন্স নীতি এবং কঠোর নজরদারির মধ্যে উঠে এসেছে এক হৃদয় বিদারক ঘটনা। সাতক্ষীরা 17-33 ব্যাটালিয়নের আওতাধীন মোট 138 কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে, যার মধ্যে 33 বিজেপির নিমন্ত্রণে 54 কিলোমিটার এবং 17 বিজেপির অধীনে 84 কিলোমিটার। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ এবং পুশিন বিরোধে বিজেপি এবং স্থানীয়রা সর্বোচ্চ অবস্থায় থাকলেও এবারে ভারতের মুম্বাই থেকে এক নারীকে অসম সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে পুশিন করার খবর পাওয়া গেছে। স্থানীয় এই নারীর নাম শাহিদা ফকির। দীর্ঘ 20 বছর ভারতের বসবাস পর সম্প্রতি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাকে জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দেয়। শাহিদা ফকির জানায়, গত 19শে জুলাই মুম্বাইয়ের বাজার করে ফেরার পথে সিআইডির পরিচয়ে তাকে আটক করা হয়। 4 দিন ডিটেনশন ক্যাম্পে রাখার পর অসম সীমান্ত দিয়ে বাংলাদেশ পুশিন করা হয় তাকে। পরবর্তীতে গত 27শে জুলাই যশোরের বেনাপোল সীমান্তে অসুস্থ ও কাদামাটি বাঁকা অবস্থায় তাকে দেখতে পায় সাতক্ষীরা কলরা উপজেলায় ভাদিয়ালি গ্রামের আব্দুল মালিক। সম্পূর্ণ মানবিক দিক বিবেচনা করে তিনি শাহিদাকে উদ্ধার করে কলরায় নিজে বাড়িতে নিয়ে আসেন। স্থানীয়রা জানান, সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো শাহিদা ফকিরের 23 ও 14 বছরের 2টি সন্তান এখনো ভারতে রয়েছে। তার স্বামী একটি কারখানায় কাজ করে, তার সন্তানও একটি কারখানায় কাজ করে। তার বাড়ি ভারতের 24 পরগনায় বসিরহাটে। সন্তানদের কাছে ফিরে যাওয়ার আকুল আবেদন জানিয়েছে, বারবার কান্নায় ভেঙে পড়েছে অসহায় নারী। ঘটনাটি স্থানীয়দের মধ্যে গভীর নাড়া দিয়েছে। তারা দুই দেশের সমন্বয়ের মাধ্যমে শাহিদাকে দ্রুত তার সন্তানদের কাছে ফেরানোর দাবি জানিয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কলরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ.এম. শাহিন। তিনি জানিয়েছেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অবহিত করা হয়েছে এবং বর্তমানে আব্দুল মালিকের বাড়িতে তিনি সুস্থ রয়েছেন। এ বিষয়ে সাতক্ষীরার 33 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে আইনি প্রক্রিয়ায় তাকে ভারতে হস্তান্তরের চেষ্টা চলছে। এখন দেখার বিষয়, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে কবে নাগাদ এই অসহায় সাতক্ষীরায় সীমান্ত পুশিন পরিস্থিতির সর্বশেষ অবস্থা জানাতে বরুণ ব্যানার্জি আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন।